हमार माननीय प्राइम मिनिस्टर साहब हुईसन एक लेक्चर में हुंची हुसैन इस देश को मुल्ला का जरूरत नहीं है, डॉक्टर इंजीनियर का जरूरत है। मैं भी मेरे चीफ मिनिस्टर को बता रहा हूँ, सर इस देश में जैसा डॉक्टर और इंजीनियर का जरूरत है वैसा ही इस देश में मुल्ला का जरूरत है। ठीक की ना भाई, आवाज दिया बोलें ठीक की ना। इस देश में इंजीनियर प्रोफेसर डॉक्टर का जैसा जरूरत है वैसा ही मुल्ला का जरूरत है, आलिमों का जरूरत है। ठीक की ना भाई। आलिम सारा दिन থাকবো না, আলিম সারা দুনিয়া থাকবো না। হঠাৎ হঠাৎ তো হঠাৎ তকিয়ালার জন্য কিন্তু দোয়ার বরকতে হঠাৎ হঠাৎ তো হঠাৎ মাদারিসের মাসাজিদ থাকার কারণে একবার মিঠাইয়া দেখো না খেয়ে মিঠে হয় না, মিঠাও গুণ মিঠে একবার দেখতে আপনি এখানে ফেরাউনেও তো মিঠাইবার লাইন বসলো, দিন মিটিছে না ফেরাউন মিটিছে। সাদ্দাতেও তো চাইলো আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া হনোর জন্য তো হারানো লইয়া তো মিটিল হে না, আল্লাহ মিটিছই, আল্লাহর কোন নবী মিটিছই, আল্লাহর কোন উলামা মিটিছই না। নমরুদ তো চাইলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে চ্যালেঞ্জ করিয়া আকাশও গিয়া তীর দিয়া মারলো, আল্লাহরে মারিলেই তো হরিয়া নাউযুবিল্লাহ। আল্লাহ বলে ও ইব্রাহিম নাহাস্তার বাচ্চা বেওকুফ আইছে আমার হত্যা করিয়া একটা মাছ জব করিয়া ও তার তীর গুত রক্ত লাগাইয়া দিলা, খুশ হই যাও, ধ্বংস খেয়ে হইল হে না আল্লাহ মাতই না। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্বংস হইছিল না, হে মিটিছে। দিন তো আগে জেলা আসলো, আইদওয়ালা আছে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত দিন থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ তুমি কেন খেলে তোমার দাদা হলো ভার্সুন এলে কি আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা জমা হওয়া দরকার, আমরা দিনের প্রতি আগ্রহী জন্মানো দরকার। আমরা এর লাগে হরুতার ইংলিশ মিডিয়ামত দিবার আগে কমসে কম ওখান দেখাইও আগে সবাই তো ওই দেখাইতে কিতা সময় আছে, ইটা লাইনও নাই। আর মোল্লার বেতন ৫,০০০ আর স্কুল টিচারের বেতন হইল ১৫,০০০। এক সায়েন্সের স্টুডেন্টসে যদি খেয়েও প্রাইভেট পড়ায় ৭ দিনে মাস ১,০০০ টাকা, আর মসজিদের মেসাবে দিন শিকাইলা দুনিয়া শিকাইলা ভদ্র নম্র বানাইয়া গু জন্নত পর্যন্ত নেওয়ার লাইন করিয়া দিলা, তাই রাস্তা মাস ৩০ দিনে করাইয়া ২০০ টাকা। এবং দিনের প্রতি আমার মহব্বত বেশ না কম হইত খেনে হইত কি আমরা আমার কমজোরি হন, আমরা দিন বুঝি না, বুঝি দুনিয়া। আমরা ইসলাম বুঝি না, আমরা বুঝি দুনিয়ার অন্য নৈতিকতারে। এর লাগে এই সমাজে মাইর খাট, এই সমাজের যুব সমাজ ইসলামের মেরুদণ্ড যেথা ওথায় ওয়াজ তুইয়ান নমাজ তুইয়ার ২:৩০ ৩টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি লুডু অন্তত হককে হাফ প্যান্ট লাগে বেহায়া লুচ্চাল্লা টুর্নামেন্ট খেলাই দিরা কোথায় ইটার উপরে আবার নমাজ ফোর দিয়েছি না, ইটার নমাজ আবার মুস্তাহাব ওলা নানি ভাই। হ্যাঁ তে ফোর দইলে এগুলো বাপ খানো। হ্যাঁ অর্থাৎ তো আসলে নসল আর জমিনে ফসল, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে ঘি, আর বাপ বালাতে বেটাবালা, মা বালাতে জি। এর লাগে আপনি মনে করেন যে আপনার ঘরে ডাকনা মেলিয়া সারিয়া দিছেন, আর আপনি চাষা কিয়ামতের জন্য তো এটা জি না। আগে চাষার উন্দা করিয়া ঠেং গুফরে দিয়া হল্লার তলে দিয়া লেংটা করি আল্লাহ সূত্র বাইরে বেরিয়ে নিয়ে জাহান্নাম হলাই, এর বাদে আপনার ভুয়া শরম লাগে। আমরা যখন মুসলমানের যুব সমাজের কুকীর্তির দেখা যায়, মুসলমানের যুব সমাজের নাস্তিকতা দেখা যায়, ও হাইলাম টাউন রবীন্দ্র মেলা যাও না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাইক করে হে আগে আর করে আরেকগুলোকে হে টুন্ডা যদি বাইক চালাতে করে আরেক টুন্ডি ভুয়া মিশা মাতিলাম নি ই যে টুন্ডি তার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লইয়া গেল, ইগুর মা বাপ নাইনি মাতুই না খানে, ইগুর মা বাপ যদি তখন তো মারও শরম নাইনি। তো মাতিলে তো যাবি খালি কড়া মাতিলায়, বাঘ মাতিলায়, আর হাবুগুলির দরিলে ওলা আইকা ওলা বাসল্লা খান। এলে কি আমারও ভাই 100% টেনশন দিয়া লাভ নাই, আমিও ফেস সরি করি অত খান আইস। এই জমিনে যত মানুষের আত ধরি আটা শিকাইছে জাবির হুসাইন অভিন এখন আমার নেগেটিভ চলতরা, যত করে আটা শিকাইলো, খাওয়া শিকাইলো, চলা শিকাইলো জাবিরে, অগুন এখন আমার নেগেটিভ চলতরা। খানে জাবির দেখিলা বাস দেওয়া যায়, ও ভাই বাস তোমরা গিটা দিতে, আল্লাহ যদি বাস দেয় না তো তোমরা হর ভাই
সম্ভব নেই। আমি তো আমার আল্লাহর উপরে ভরসা করিয়া আমার মা বাবার দোয়া লইয়া দিনের কর্ম করিয়া। তোমার নামে খবর তো মা বাবারও দোয়া নাই, তুমি যেন কিতা যাবির বদনাম করতে হয়। তোমার নামের পিছনে রেকর্ড হলা অত আছে, তুমি যেন মা বাবার লাত পর্যন্ত মারিয়াছে আটটি ফেলাইছ। আমি জাবির হুসাইনের রেকর্ড ইকার নাই, যাও বাড়ির গিয়ে দিকার করিয়া এলাকার জাবির হুসাইনে তার ফ্যামিলির লয়ে কিলা ব্যাপার এলা কি বেজার হইবা না? উম্মতরে দিন শিকাইবার লাইন করো কোয়া। প্রত্যেক উম্মতের উপরে ফরজে আইন দিন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, আমার উম্মত হল দুনিয়ার মধ্যে সবচাইতে নামী উম্মত কে থাকলে তোমরা সবচাইতে সম্মানিত জাতি তোমরা, যে জাতীয় জমিনের মধ্যে কোরআন শিক্ষা মানুষের দিলায়, আর যে জাতীয় জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো এক কিতাব রে ভাই, যে কিতাবের মধ্যে যদি কোনো মানুষের তার জীবন ওখানে সেটিং করিলায়, এই কিতাবে দুনিয়ার মানুষেরও আল্লাহর তরফ থেকে সাহায্য করায়। আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষ আল্লাহর আদালত যায় গিয়া, ও কোরআনুল কারীমে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তো লইয়া গেছে না, অত সময় পর্যন্ত কোরআনুল কারীম তোমার দ্বার থেকে যাইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল জমিনে পাঠাইয়া দিলা। প্রত্যেকটা মানব জাতিরে জাহান্নাম থেকে বাঁচাইয়া, দুনিয়ার নৈতিকতার থেকে, উপসংস্কৃতির থেকে, দুনিয়ার কুসংস্কৃতির থেকে বাঁচাইয়া প্রত্যেকটা মানব জাতিরে কিলা আল্লাহ ওয়ালা বানানি যায়, প্রত্যেকটা মানব জাতিরে কিলা হেদায়েত প্রাপ্ত বানানি যায়। প্রত্যেকজন নবী হলে মেহনত করিয়া গেলা। আর যতজন মকদ্দর আল্লাহ হেদায়েত লেখিয়া দিসলা রে ভাই, অতজন মানুষে জমিনে হেদায়েত প্রাপ্ত জমিন হইয়া ও জমিন থেকে ইমানদার হইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সর্বশেষে জমিনে আগমন ঘটায়। আর নবীজি জমিন থেকে যাইতে সময় ফরমাইন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। ও দুনিয়ার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার আল্লাহ আমারে সর্বশেষ সর্বআখিরি নবী হিসাবে জমিনে ফাটাইয়া দিছ। আমার পরে জমিন আর কোন নবী হলাইতা নাই। আজ তাকি নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করল। সুবহানাল্লাহ। ও যেই দিন বিশ্ব নবী চলে গেলেন, এদিন আল্লাহ ওহীর দরজা পর্যন্ত জমিনে বন্ধ করিয়া দিলা। বিশ্ব নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা আছে, তোমরা দিন পৌঁছাইয়া যাইও। কারণ দিন যত মানুষে গ্রহণ করছে না, তত সময় পর্যন্ত মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত হইতো নাই। আর হেদায়েত প্রাপ্ত যদি কোনো মানুষ জমিনের মধ্যে না হয়, এই মানুষ কোনোদিন জান্নাত যাইতো না। নাউযুবিল্লাহ। লাগিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিনে উম্মতের কাছে দিন তৈয়া গেছেন যে তুমি যেন মেহনত করিও। অর্থাৎ উলামা আপনারা তো সমঝাইয়া দিছেন, এই জমিনে উলামা হলে দিন দা করবা, আর উলামা হলে দিন ধ্বংস করবা। দুই অপশন দিয়া দিছে আল্লাহ। জমিনে উলামা হলে দিন দা করবা, উলামা হলে তো দিন ধ্বংস। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একদল জমিন তুমি পাইবা, একদল জমাত হল জমিন তাকওয়া। এরা ইয়া তাখলা উলামা হল, এরা একমাত্র আমি আল্লাহরে ডরাইবা। এরা তাকওয়ালা উলামা হল, তাকওয়া আমি আল্লাহরে ডরাইয়া জমিনে চলবা। অর্থাৎ যে উলামার ভিতরে আল্লাহর জাহান্নামের ডর আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর দরপাকরের ডর আছে রে ভাই, এই উলামায়ে দিনেরও কোনো ক্ষতি করতো না, দুনিয়ার কোনো মুসলমানের ক্ষতি করতো নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আইতো দেখা যায় উলামায়ে কেরাম হলে আল্লাহরে ডরায়। এর লাগি উলামা হলে ইমামতি করলে ইনসাফুল্লাহ খান ইমামতি করেন, মাদ্রাসাত পড়াইলেও ইনসাফুল্লাহ খান করেন। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর কত ইমাম হলে, কত মেসাব হলে, কত 2 নম্বরই করেন। সর্বপ্রথম আমি আপনারা কইছি ডিপার্টমেন্টও আল্লাহ সারারে বালা বানাইয়া দিছে না, আর সারারেও খারাপ বানাইছে না। আলিম হল জমিন হইলেও এরা কোনোদিন ফরিস্তা হইতা নাই। আলিম হলেও আল্লাহ ইনসান জমিনও বানাইয়া দিছে, আর ইনসানেও জমিনও ভুল করব, ঠিক কিনা? তার লাগি উলামা হলের ভিতরে ডর থাকার কারণে এই যে কম পয়সা ইমামতি হতা, কম পয়সা মাদ্রাসা পড়াইতা, আন্না খানো পাইতা, হ্যাঁ আস্তা মাস হরাইয়া 4,000 5,000 ইলাও তো বহুত কমই দাঁড়িয়ে আছে। আস্তা মাস হরাইয়া চান্দা করি বেতন নেওয়া লাগে।
হ্যাঁ তো এরা যদি আল্লাহরে ডরাইতো না, নবীর প্রতি যদি মহব্বত থাকতো না, কি তাহলে মাসে ডরাইতো? কত মেসা বকলে বলিয়া সরকারি চাকরি দোতরা, এরাও তো পারতো না। মাত্র না আমি খুঁজান না সরকারি চাকরি খতরা কেনে খরণ কেনে এই কেন খুঁজান? এটা দারদারি বাধ্য দিছে, চাকরি খেয়ে ভাইতো না ভাইতো, দারদারি যোগ্যতা দিয়ে চাকরি পাইছেন। এখানে আমার হিংসাও নাই, কোনো মতানৈক্যও নাই। আর নাই বাদে আরেক দূরে হই ভাই আল্লাহ বেটা সরকারি চাকরির বিরুদ্ধে মাতিল না ভাই, আল্লাহ কথা বুঝাইতাম চাইছি। যদি উলামা হকলের ভিতরে ডর থাকতো না, তো কৌমি মাদারিসও 7,000 পড়াইলাম, আর 7,000 ফ্যামিলি চলেনি চালাই একবার দেখাই না কইলা চলে হইবা কিতা কিতাত মাতুদুর চলের গতিকে তো খতরা। আর আপনারা লগে আর এখন লক্ষ্য দিলাইছেন নেকুয়া মেসা আপনারা টেকাইতাত বরকত ওখান কই না টেকাত বরকত দিকে আমিও মানি, আপনি মানুন না, আপনিও মানুন তো বরকত। ই হামসায় আপনার, ই হামসায় আপনার, তো ই হামসায় মানুষের দোকান রতনপুর আছে এখানে নাই, তো আপনি ঠকাই বরকত দিকে আমি মানি, আপনারা মানুননি। কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে, দুনিয়ার সব ইমাম সাহেব অখলর ওলামা অখলর পকেট বরকত, আর দুনিয়ার সব আমামুন নাসর পকেটও আল্লাহ গজব দিলাইছে। আপনারাও ফতুয়া দিছে, কিন্তু আমার ফতুয়া না। আপনারা মাত্র লোকে কন্যায় নেপকা মেসাব বরকত, আপনার পকেটও বরকত, ঠেকা বরকত আমরাও মানছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে না, যাইছে কি আপনার পকেটও কিতা পাই? হ্যাঁ এর লাগে আপনারা মাঝে মাঝে কইন জানি ও মেসাব দোয়াতে খামাইয়া খামো লাগে, কিন্তু আমরা এক হাতে খামাইলেও খামো লাগে, এক হাতে খামাইলেও আলহামদুলিল্লাহ। আপনারা তো এই বালা চলি যায়, বালা খাইয়া বালা গুড়ানি হলো, আর আল্লাহ আপনারা তো এই মস্তিও বলা হলো। একদিন ওই একদিন মনে হয় নিরামিষ খাইছি আমরা, আল্লাহ মাছটি হবে, তাও সুরমা নদীর ইলিশা মাছটি হবে। এখানে অহংকার তো কপুর না, আপনার দোয়া এখন আল্লাহ কবুল করছে আমরা, আপনারা মাত্র লোকে হইন মেসা আপনার টেকাত বরকত, আমিও হইয়ার দিয়ে আমরা টেকাত বরকত আছে। এলাকে এক জিনিস খেয়াল করবা, দুনিয়ার দে মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই, দুনিয়া তো ধ্বংস, আখেরাত তো ধ্বংস। এলাকি মেসা বকলর বেতন কমসে কম ই জমানাত 15,000 টাকা হইতো, নিচ্ছে উর্দে 20-25 হইত। আমরা ইমামের বেতন 7,000, 4,000, 5,000। ছাত্র জমানার ছাড়ি দিলাম কিবা ছাত্র এরা, তারা কিবা বাড়িতে দেওয়া লাগেন না, কিন্তু বহুত ছাত্র আছে তো মায়ের সাথে ফড়ি ফড়ি পরিবার চালায়, কিতা মেসা বকল না, বহু ছাত্র ইলাও আছে মাদ্রাসাত ফড়ি ফড়ি পরিবার চালায়। দেখান জিনিস ইয়াদ রাখবা, আমার ইয়াদ আছে আজ থেকে 2 বছর আগে মহারাষ্ট্রের MP আসলা হযরত মাওলানা ইসমাইল কাসেমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, তাই এক নসিহত কইসলা আর ফতোয়া দিসলা। উনিও দারুল উলুম দেওবন্দর ফারিক, আইনি দেওবন্দর ফারিক। আমরা তো কাসেমি খালি আউলি লক্ষ্য লাগাইল বড় বহুত আছে, বদরপুর হইল ফুটকির করে লাগাইল কাসেমি আয়। तो ताई ने एक नसीहत तो खुजला, अगर किसी इमाम साहब का सैलरी तोहफा मंथली तोहफा 7,000 के नीचे हो तो उस इमाम के पीछे नमाज अदा करना उस मोहल्ले की मुक्तदियों के लिए दुरुस्त नहीं होगा। অর্থাৎ 7,000 টাকার নিচে যদি কোনো ইমামের বেতন হয় তো এই ইমামের পিছে হামসার মানুষের নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না। হইবা কিলা আল্লাহু আকবার, জোর রক্ত মেশার বেতন 4,000। এ আল্লাহ আমার হরুতার তো পেটের বেদনা ধরছে, ঔষধ আনার যাইতে তো 500 টাকা শেষ। হইয়ান না ইমাম হলে ইলা খরইন, কিন্তু আপনি বিবেক লাগে কোন 4,000 টাকা যদি 500 গেলে থাকে কত 3.5 চাউলের কুইন্টাল কত 4,000। তাও বালা চাউল হইতে না মেশাবে, ফুকালা গুড় কুতিয়ালা গুড় মেশাই খাইবা, আপনি ওগুলো খাওয়াইতে আছে। কারণ বহুত টিফিন হতো চুলায় কুতিয়ায় মেশাবে ডরাইয়া কই আয় না মেশাবে ডরাইয়া কইলে বাদরক তো টিফিন কিবা আইতো মেশাবো তো উপাস, আপনারা তো 3 টাইম খালি দেই। আর 1 কাপ দুয়ার বাদে দুনিয়ার সারা মুসলমানে সিলেটি মুসলমানে খায়, মেশাবে কুদিলে আর বদনাম বাড়ি যায়, মেশায় খালি খুঁজ হই। দেখান কোনো মানুষের ইনসাফ নাই। আমি তো দুয়ার বাদে আমার ঘরে 1 কাপ চা খাইয়া, ইমামর তো তুতা এখন আছে না, তাহলে তো জানো ওখানে দিবরা ওখান দুয়ার বাদে বিদায় চা তুই না
তো আপনারা দেন নিছা এটা লাইনও নাই আর জিও হইবা না জিও হইতে বুঝে হইবা আমরা বুঝিয়া আমি আগে হইছি আমি 11 বছরই লাইফে আসলাম এর লাগিয়া আমরা এই সমাজের দিনে মাইর খান আমার এফএলা ওয়াস্তা হরু ইমাম হলর বেতন বাড়ি তো পারবানি ও তুথাই কেন বন করে জিও হইল খেলে জুড়ে হোক না ইনশাআল্লাহ ইমামর বেতন বাড়ি তো বাড়ি বাড়ি যাই দার নাই বাড়ি বাড়ি যাই তো দার হইলে তো খানো দার খাটাগাল নদীত না সুরমা দিয়ে আল্লাহ জানে বেতন বাড়ি তো ইমাম হলর নিম্নে বেতন 10 দেখুয়া উর্দে 20-25 দেখুয়া একটা কেজি ওয়ানে একটা স্টুডেন্টস এডমিশন দিল এবারে 2000 টাকা এডমিশন ফি লাগে আর মান্থলি ফি 500 টাকা দেওয়া লাগে এই পরিবার থেকে 2 উঠতে গেলে মান্থলি কত টাকা যায় 1000 এরপরে আপনি ডেইলি আপনার গাড়ি দিয়ে ঘোরাইলা আর 1000 এক্সট্রা যান অথচ মসজিদের ইমামরে মাসে 100 টাকা দিতে আস্তা মহল্লা টাটা পড়ি যায় বুঝা যায় তার বেটির মোড় থেকে একটা আমরা কমাইয়া দেয় এর লাগে আজ মেসা হলো ইমামতি সারিয়া বিভিন্ন স্টেটও যাইতরা বিভিন্ন কোম্পানির যাইতরা মেসা হল দুই হযরতে শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া কইতে এই জমানাত ইমাম হলো ইমামতির লোকে ব্যবসা এখন করা জরুরি তারা লোকে ছোটখাটো একটা ব্যবসা হইত তাহলে ইমাম সাহেবের ব্যবসা না কুলো কোনা খাই ইমামতি কইবে ইয়া আল্লাহ ইমাম সাহেব দোকানদারি করেন ধান করেন বাদ দিচ্ছ না হে ফতোয়া বাদ করো হ্যাঁ আমিও ইমাম হলো কইয়া এই টিফিন খাইয়া জোর 10টা থেকে জোর পর্যন্ত ঘুমাইয়া কিতা করতায় মসজিদে হুরকি থাকে যদি মসজিদে যদি আরো মসজিদের জমিন থাকে কথা লন থাকি কিছু বাকি বাঠা লইয়া মাছ ফলাও হুরকি লাভ দেখিল ভাইবা ওর দেখ মসজিদে দেও তুমি নাও উলামা হলে জিকার করি হতোয়াই যাই যাচ্ছে নি যাইস তো থাকতো না থাকতো কিতার লাই চলতা তো ইমাম হোক দিলে আসতাম আছে 5000 টাকা তা আছে কিটা দিয়ে আমি বাড়ির না টাকা কষ্ট করি বাড়ির থেকে তোমার গুলাম নি হ্যাঁ দৌজি কারণ আমার ও ভাই বুয়ার আমার লাইফও কোনো এক জায়গায় আসলাম তাই না আসলা কোনো সেক্রেটারি বাইক থেকে বেতন কিনা ফোন করে খুশি খানা উপরে বেতন দেওয়া মুসিদ আমরা প্রায় ইমাম খানে বাড়ির নেই তুমি জিয়া তাই কষ্ট শাক কাপ খাইয়া যাইবা বেতন লইয়া যাইবা গে ঠুন্ডার ঘর ঠুন্ডা হ্যাঁ 5000 টাকা দিতে আসতাম আসে আমরা মোল্লারে বাড়ি বন্ধ ঘুরাইতে আবার আতারা পাতে চাইলে ওই মেসাব বলা না বেটিন তোর ভাই চাইলাই তোর বেটি সামনে দিতে সেইখান দেখোস না বেজার হইতে ভাই বেজার হইলে অসুবিধা নাই নেক্সট টাইম দাওয়াত দিতে না কোনো অসুবিধা নেই হক মাথা লাগবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ওলা এক জমানা আগমন ঘটায় ওলা এক জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আগমন ঘটায় যে জমানার মধ্যে শিক্ষা নামক কোনো বস্তু আসলো না শিক্ষা বলতে জাতীয় কোনো জিনিস বুঝতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকি লইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করলা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষের লগে চলাফেরা করলা উঠা বসা করলা খাওয়া দাওয়া করলা 40 বছর বয়সে যখন আল্লাহ নবীজিরে ওহীর মাধ্যমে নবুয়তি দেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিয়া গারে হেরার মধ্যে যখন আয়া নবীজিরে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো কই করা বিশ্ব নবী বলেন ও জিবরাইল আলাইহিস সালাম পড়া কিতাব আমি তো পড়া জানি না তুমি যে আমারে পড়ার কথা করা আমি যে ডিপার্টমেন্টের মধ্যে বড় হইলাম যে সমাজের মধ্যে উঠা বসা করলাম এই সমাজের মধ্যে মানুষের শিক্ষা নামক কোনো জিনিস জানতো না দিন কি জিনিস কোরআন কি জিনিস মানছে বুঝতো না আমি কিভাবে জমিনে পড়া সম্ভব হইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 2 নম্বর বার যখন হইলাম বিশ্ব নবী কি জবাব দেন 3 নম্বর বার হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জিবরাইল আবার নবীরে তোমার সিনার লগে তাম সিনাম বার কোহান তুমি লাগাও আর হালকা পাতলা করে একটা চাপ দিলাম এর বাদে তুমি আমার নাম সহ তুমি কইয়া দিলাইও এতে আমার নবী পড়িতে পারবা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের সিনা
আর বিশ্ব নবীজির সিনা মুবারক এখানে করিয়া হালকা পাতলা একটা চাপ দিলা রে ভাই কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাপ খাওয়ার লগে লগে গোটা শরীর খান গামা শুরু করলো অর্থাৎ 100-র উপরে জমিনের মধ্যে তাপ উঠিল সুবহানাল্লাহ এখন বুঝাইতরা জাতিরে যে আমার যে খরায় ফড়িতাম আমি তো কিচ্ছু জানি না আমার সমাজত তো সারা অশিক্ষিত আমার দাদায় সিগনেচার কিনা জানেও না এলে গিয়া ফয়লা আল্লাহ মানুষের শিক্ষা নামক বস্তু মেসেজ দিছে ও নবী জাতিরে পরিবর্তন যদি করতে চাও এই জাতিরে যদি আল্লাহ ওয়ালা বানাইতে চাও এই জাতিরে যদি জাহান্নাম থেকে ফিরাইতে চাও তো জাতির সামনে কোরআনের শিক্ষা হাত তুলিয়া দাও এলে গেল ফার্স্ট মেসেজ ফার্স্ট ওহী হোসেন বিশ্ব নবীর ইকরা আপনি পড়েন আর আমরা মেসেজ কি না আমার হরুদারে ঘুম তাকিয়া জবান হুটিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ না দিয়া কইয়ার আব্বু আব্বু দাদা দাদা রাখিলাম ও আব্বুও ডাকে দাদাও ডাকে মেসেজ নাই এলাকি ইটাবালা করিয়া জবান দিয়া তা 12 হয় সহ্য করাবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আয়াত তখন জিবরাইল আমিনে ফুরাইয়া শুনাইয়া দেন অর্থাৎ নবী আপনি ফড়ো কোয়া ও রবের নামে ফড়ন যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ওখান শুনার লগে লগে এক বাক্যে ফাস আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যান সুবহানাল্লাহ দুনিয়ার ফার্স্ট মেসেজ আসলো কোরআন শিক্ষা জাতিরে পরিবর্তন করতে হইলে কোরআন শিক্ষা দেখুয়া এর লাগে উলামায়ে কেরাম হলে এই জমিন ভারতবর্ষের জমিন ফার্স্ট সবাই মুক্তবর ভিত্তি স্থাপন করছে জমিয়ত উলামায়ে হিন্দে এর লাগে সবাই মুক্তবর কর্ম গোটা বরাক তথা ভারতবর্ষ চলে এতে যে কোনো সংগঠনে এখন করের করক আলহামদুলিল্লাহ করতো একমাত্র জাতিরে পরিবর্তন করবার লাগে আর এই সবাই মুক্ত বন্ধ করবার লাগে আমরা কিছু উচ্চশিক্ষিত মানুষে চেষ্টা করিয়া টেকা ওইটা আল্লাহ দিলাইছে ও আর কোনো লাইনে নাই এডুকেশন এখন 12 করলাম খুলিলে আইলাম মনে গিয়া আর সকাল 7টা থেকে 9টা থেকে ক্লাস শুরু করে দিলাম অর্থাৎ মসজিদ বন্ধ আমি করিয়া আর আপনারা বাদে খালি কইতে আপনি সরকারে বন্ধ করেন কেউ সরকার বন্ধ করতো সরকারওয়ালা ফ্যাক্টরি বন্ধ লাগলো কি তাহলে হেতো আমরা বন্ধ করা আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আজ থেকে 10 বছর আগে মনে হয় প্রাইভেট এডুকেশন মানুষের টুকে 30 খান দেখছে না এখন হারিয়ে আপনি পাকমারা পয়েন্ট থেকে লইয়া খালি হাইলাকান্দি পয়েন্ট পর্যন্ত আকুয়া অন্য মনে হয় 200 খান আছে হ্যাঁ জাতি শিক্ষিত হইতো মডার্ন হইতো ডিজিটাল হইতো আর ডিজিটাল মডার্ন হওয়ার বাদে নমাজ পড়ুক না হইতে কোনো টেনশন নাই দুনিয়া লাগে